করার জন্য মানে আমরা প্রতিজ্ঞা করেছি। তার মধ্যে কয়েকটা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরছি। একটা হলো অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল। কুলটিতে সেরকমভাবে স্বাস্থ্য পরিষেবা তার ব্যবস্থা নেই। এখানে কারোর কোনো শরীর খারাপ হলে কিছু হলে তাদেরকে আসানসোল বা অন্যান্য জায়গায় যেতে হয়। তাই আমাদের মানুষের কাছে এটাই প্রতিজ্ঞা থাকবে যে আমরা জয়লাভ করব। আগামী দিনে কুলটিতে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার জন্য আমরা বদ্ধপরিকর। এছাড়াও কুলটিতে একটি আধুনিক অগ্নি নির্বাপন কেন্দ্র, ফায়ার ব্রিগেড, যার প্রচণ্ড প্রয়োজন এখানে আছে। আমরা জানি যে এখানে বরাকরের মতন মার্কেট রয়েছে, সীতারামপুর রয়েছে, নিয়ামতপুর রয়েছে। এইসব জায়গাতে কোনো অঘটন দুর্ঘটনা ঘটে গেলে সেখানে ফায়ার ব্রিগেড আসতে অনেক সময় লেগে যাবে। তাই কুলটিতে যাতে এর ব্যবস্থা করা যায় সেটা আমরা করব। কুলটি 1 নম্বর ব্লকের শীতলপুরে একটি 2000 স্কোয়ার ফুটের রাস্তা এখানে তৈরি করার আমরা ইশতেহারে আমরা বলেছি তৈরি করার জন্য করব। কুলটিতে একটা বড় আধুনিক সাংস্কৃতিক অডিটোরিয়াম, যেরকম ধরুন আসানসোলের রবীন্দ্র ভবন রয়েছে, তো আমরা কুলটিতেও সেই ধরনের একটি সাংস্কৃতিক অডিটোরিয়াম তৈরি করা হবে। এছাড়াও নিয়ামতপুর ও সীতারামপুরে আধুনিক খেলার মাঠ এবং ইনডোর স্টেডিয়াম। এছাড়াও আমরা যেগুলো করার জন্য মানুষের কাছে তুলে ধরছি, যে যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের বিষয়ে আমরা সব রকম প্রচেষ্টা করব। এখানে যে স্কিল ডেভেলপমেন্টের জন্য ITI কলেজ, নার্সিং কলেজ, ল কলেজ, এই ধরনের যেগুলো প্রফেশনাল কোর্স হয় সেই সব কোর্সের জন্য এখানে কুলটিতে কলেজের জন্য আমরা এখানে ইশতেহারে আমরা বলেছি আমরা যেটা আগামী দিনে করব। এছাড়াও কুলটিতে সম্মেলনী হল আছে, যেটা কুলটির মানুষের কাছে আবেগ। এবং আপনারা জানেন যে 29 ডিসেম্বর সেখানে সবাই মোমবাতি জ্বালিয়ে এটাকে কুলটির যে আবেগ সেটাকে তুলে ধরে মানুষের কাছে। এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে, যদিও এটা ইসকোর প্রপার্টি। আমরা ইসকোর কাছে আবেদন জানাবো যে তারা যাতে আমাদেরকে অনুমতি দেয় এই সম্মেলনী হলকে নতুন করে সাজিয়ে তুলতে, নতুন করে মানুষের জন্য, এখানকার সংস্কৃতিপ্রেমী মানুষের জন্য খুলে দিই। তো আমরা সেটা করব। এছাড়াও আপনাদের পাটমোহনা থেকে ইসকো একটি নতুন রাস্তা তৈরি করার জন্য আমরা বলেছি। আমরা একটু আগেই আক্তার সাহেব বলছিলেন যে রেলওয়ে ওভারব্রিজ আরবিরও এখানে প্রয়োজন আছে। সেটা যদিও রেলের ব্যাপার, কিন্তু আমরা রেলের কাছে আবেদন করব, রেলকে সব রকমভাবে তাদের কাছে দরবার করব যাতে কুলটিতে রেলওয়ে ওভারব্রিজ করা হয়, যাতে কেদুয়া বাজারের মানুষ এবং অন্যান্য জায়গায় যেখানে রেল লাইন রয়েছে, যেমনি কুলটি স্টেশনের কাছে আছে, সেই সব জায়গায় আরবি হলে যানজট যেটা হয় সেই যানজট থেকে কুলটির মানুষ মুক্তি পাবে। তাই আমরা আমাদের এই কয়েকটি যে অঙ্গীকার আমরা করেছি কুলটির মানুষের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যেই কাজগুলো আমরা আগামী দিনে সুযোগ পেলে কুলটির মানুষ আশীর্বাদ করলে আমরা এই কাজগুলো করব।